ছাত্র প্রতিনিধিদের কাজ কি আসলে সংগঠনের থেকে বা মাদার অর্গানাইজেশনের থেকে হচ্ছে সুবিধা নিয়ে এসে শিক্ষার্থীদেরকে সেগুলো দেওয়া, নাকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আরো কার্যকর করে তোলা? ছাত্র শিবির আসলে তাদের রাজনীতিতে অনেক চেঞ্জ নিয়ে এসেছে। আপনি যদি তাদের সংবিধান দেখেন, তারা কিন্তু তাদের সংবিধান মতে এখন রাজনীতি করছে না, তারা নিজেদের রাজনীতিকে পরিবর্তন করে ফেলেছে এবং তারা অ্যাকচুয়ালি এখানে ওয়েলফেয়ার পলিটিক্সটা করছে আর কি। তবে ওয়েলফেয়ার পলিটিক্সটাকে হচ্ছে যে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে ওয়েলফেয়ার পলিটিক্স একটা সীমা পর্যন্ত হচ্ছে ভালো, কিন্তু তারপরে জিনিসটা নিয়ে আমাদের মনে হয় যে কোয়েশ্চেন করার অনেক জায়গা আছে। রিসেন্টলি যদি আপনি দেখেন যে শিবির মহসিন হলের হচ্ছে যে মসজিদে বা পাঠকক্ষে তারা হচ্ছে এসি লাগানোর ব্যবস্থা করছে এবং সামনেও আশা রাখি যে তারা এই ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স আরও বেশি করবে। কিন্তু আমার কথা হচ্ছে তারা তো এখন ছাত্র প্রতিনিধি, ঠিক আছে, তারা ডাকসুর থেকে হচ্ছে যে নির্বাচিত ছাত্র প্রতিনিধি, কিন্তু ছাত্র প্রতিনিধিদের কাজ কি আসলে সংগঠনের থেকে বা মাদার অর্গানাইজেশনের থেকে হচ্ছে সুবিধা নিয়ে এসে শিক্ষার্থীদেরকে সেগুলো দেওয়া, নাকি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আরও কার্যকর করে তোলা? তো এই জায়গাগুলোতে কিছু সমস্যা তো আছেই অবশ্যই, এটা আমি মনে করি। এবং শিক্ষার্থীদের আমার মনে হয় যে কিছুদিন আগে আমি একটা লেখা পড়ছিলাম, কিছুদিন আগে না, প্রথম আলোতে একটা লেখা পাবলিশ হয়েছে আলতাফ পারভেজের, যে ওয়েলফেয়ার পলিটিক্সটা আসলে আমাদের খয়রাতির মন তৈরি করে দেয় আর কি। তো এই জিনিসটা যাতে আমাদের মধ্যে তৈরি না হয়ে যায়, আমরা যাতে প্রশাসনকে প্রশ্ন করতে শিখি এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন যে আমরা যারা অনেক বছর ধরে হচ্ছে যে যেই রাজনৈতিক দলগুলো বলেন বা হচ্ছে স্বতন্ত্র হিসেবে যারা অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম, আমাদের লড়াইটা অ্যাকচুয়ালি এখানে থেমে যায়নি, বরং হচ্ছে নতুন করে আবার শুরু হলো আর কি। কারণ একটা দল যখন একচেটিয়াভাবে কোনো একটা জায়গায় ক্ষমতায় চলে আসে, তাকে কোয়েশ্চেন করার লোকজনের আসলে খুব তখন অভাব তৈরি হয়। তো ছাত্রলীগের আমলেও আসলে আমরা আমাদের জায়গা থেকে সরব ছিলাম এবং সামনেও আসলে আমরা আমাদের জায়গা থেকে সরব থাকবো, এবং শুধুমাত্র সমালোচনা করার উদ্দেশ্যে সমালোচনা করা নয়, এটা একই সাথে হচ্ছে যে আমরা তো বেটার একটা ক্যাম্পাস চাই, সবাই কিন্তু এই লক্ষ্য নিয়েই আসলে হচ্ছে ডাকসুতে আমরা অংশগ্রহণ করেছিলাম। তো সমালোচনার উদ্দেশ্যে সমালোচনা নয়, আমাদের ক্যাম্পাসটাকে আরও বেটার করে গড়ে তোলার জন্য এবং একই সাথে ইনস্টিটিউশনাল যে ফল্টগুলো আমাদের আছে ওই জায়গাগুলোতে কাজ করার জন্যই আসলে সমালোচনা জারি রাখতে হবে। এবং কিন্তু আপনি কি দেখেছেন প্রশাসনের ভূমিকাটা এখানে কোথায় যাচ্ছে? প্রশাসন কিন্তু এখানে ব্যাকসিটে চলে যাচ্ছে, প্রশাসন এখানে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। আসল পাওয়ারটা তাহলে কাদের হাতে চলে আসছে? মানে প্রতিনিধিদের হাতে বা একটা সংগঠনের হাতে একচেটিয়াভাবে।